তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীতে বিপর্যস্ত জনজীবন। দীর্ঘ যানজটে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। এই আন্দোলনকে অযৌক্তিক মনে করছেন ৭ কলেজ আন্দোলনের নেতারা। আর তিতুমির কলেজের আন্দোলনের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা করছেন শিক্ষাবিদরা। বিশ্ববিদ্যালয় সহ ৫ দফা দাবিতে আন্দোলনে নামে ৭ কলেজের শিক্ষার্থীরা। সেই আন্দোলনে সংঘর্ষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে। পরে আলোচনার মাধ্যমে হয় সমাধান। তবে বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এর প্রভাবে পুরো রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট। আমাদের জনজীবন যেভাবে দুর্ভোগের মধ্যে পড়ছে, আসলে এটা এক্সপেক্টেড না। আমি ভোগান্তি পড়ছি, আমি অনেক পথ হেরে এসেছি। আমরা যারা বিভিন্ন জায়গায় যাব, বাসা বাড়িতে ফিরবো, তাদের জন্য একটা অশনি সংকেতের হিসেবে কাজ করছে। জাম তো গাড়ি লড়ে না, তো গাড়ি লড়লে সে না যাত্রী বাইকে উঠবে, গাড়ি তো লড়তেছে না, এই জন্য টিপ ধরি না। তিতুমির কলেজ শিক্ষার্থীদের এমন দাবির সঙ্গে একমত নয় ৭ কলেজ আন্দোলনের নেতারা। বলছেন এভাবে জনভোগান্তি তৈরি করা উচিত নয়। তিতুমির বিশ্ববিদ্যালয় দাবিতে যে আন্দোলনটা তারা করতেছে, এটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আসলে আমি মনে করি না, যৌক্তিকতা আছে বলে মনে করি না। কারণ যেহেতু ৭ কলেজ একই সাথে সমন্বিত পরিচয়হীনতায় ভুগতেছিল, সেক্ষেত্রে ৭ কলেজের সমন্বয়ের মধ্যে বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটাই আমি মনে করি ফার বেটার। জনভোগান্তি সৃষ্টি করে দাবি আদায়ের চেষ্টা অযৌক্তিক বলছেন শিক্ষাবিদেরা। আন্দোলনের পিছনে পতিত সরকারের ইন্ধন থাকতে পারে বলে সন্দেহ তাদের। ৭ কলেজে ছিলেন, একসাথে থাকেন, আপনি একসাথে আন্দোলন করছেন, প্রথমে সেটাই থাকা ভালো ছিল। কিন্তু হঠাৎ করে যদি আমার মনে হয় যে আমি এবার আলাদা করে করব, তার মানে কি ৭ কলেজের দাবিগুলো যখন মেনে নেওয়া হয়েছে, সরকার যখন সেটা নিয়ে আলোচনা শুরু করছে, তখন এটাকে জিয়ে রাখার জন্য আরেকটা গোষ্ঠী এখানে কাজ করছে। একদম আমার কেন জানি মনে হচ্ছে যে এর পেছনে অন্য কোনো একটা উদ্দেশ্য আছে। সাধারণ মানুষকে জিম্মি করে কোনো ধরনের আন্দোলন থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিতুমির কলেজ সংলগ্ন এলাকার পরিস্থিতির খবর জানাতে এবার মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, বেশ ভোগান্তিতে পড়েছিলেন রাজধানীবাসী বৃহস্পতিবার রাত থেকেই, তো এখন তো রাত 12টা 22 বাজে, সড়ক পরিস্থিতির কোনো পরিবর্তন এসেছে কি? আমাদের সড়কের পরিস্থিতি এখন বলতে যে রাত এখন দেখছেন 12টা পার হয়েছে, এরপরও কিন্তু রাস্তার সেই দিনের যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আসলে সমাধান হয়নি। এখনো রাস্তায় প্রচুর পরিমাণ যানজট রয়েছে। যে মহাখালীর যে পরিস্থিতি রয়েছে সেটি আপনি যদি দেখাচ্ছে, আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে মহাখালীর যে 4 রাস্তা রয়েছে, সেই 4 রাস্তার দিকে কিন্তু সব গাড়িগুলো একদিকে দাঁড়িয়ে আছে এবং আমরা ঠিক এই সামনের থেকে একটা গাড়িও কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার আগে কোনো গাড়ি এই আমতলী থেকে মহাখালী চৌরাস্তার দিকে আসলে পার হতে পারেনি। এবং আমরা অনেক যাত্রীদের সঙ্গে কথা বলেছি যারা বিকেল থেকে আসলে যারা গাজীপুর থেকে আসছিলেন, তারা কিন্তু এই মহাখালী পর্যন্ত আসতে তাদের 4-5 ঘন্টা সময় লেগে গিয়েছে, এরকম জানিয়েছেন তারা। এবং আমরা যখন 11:30-11:30টার দিকে এখানে আসছি, তখন আমরা কিছুটা যানজট পরিস্থিতি স্বাভাবিক দেখেছিলাম, কিন্তু এরপর থেকে আবার কিন্তু ধীরে ধীরে যানজট পরিস্থিতি অস্বাভাবিক হওয়া শুরু হয়েছে। এবং রাস্তায় যে আপনারা জানেন যে রাত 10টার পরে আসলে মেইন রাস্তাগুলোতে আসলে ট্রাক চলে আসে এবং সেই ট্রাকের কারণে কিন্তু আসলে যানজটটা আরো এখন বৃদ্ধি পেয়েছে। এবং রাস্তা যাত্রীরা রয়েছেন, সেই যাত্রীরা কিন্তু বেশ ভোগান্তির কথাই জানাচ্ছেন, যারা আসলে তারা এই ভোগান্তি পার করে এই কোনো ধরনের আন্দোলন বা কোনো ধরনের সমাগম আসলে তারা চান না। এবং আমরা সকাল থেকে দেখেছি যখন দুপুর যখন 12টা তারা আন্দোলন শুরু করেছিলেন, এরপর থেকে রাস্তায় বেসুমার যানজট শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত সেই যানজট কিন্তু অব্যাহত রয়েছে এবং গাড়িগুলো চলতে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেও যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম যে আসলে তারা কি চান, মানে তারা কিরকম ভোগান্তিতে পড়েছেন, তারা আমাদের জানিয়েছে যে আসলে এই ধরনের ভোগান্তি আসলে জনদুর্ভোগ, আসলে এভাবে আসলে রাস্তায় কোনো ধরনের আটকে কোনো ধরনের প্রোগ্রাম করা আসলে ঠিক নয়, তারা সেটাই বলছেন। এবং আমরা যেই উত্তরা থেকেই যে যানবাহনগুলো আসছে, সেই যানবাহনগুলো কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা ধরে এই মহাখালী ক্রসিং পার করে যেতে পারেনি আসলে। এটি আমরা সবশেষ জানাচ্ছিলাম। তিতুমির কলেজ এলাকার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম।